এটা আপনি কি ধরনের কথাবার্তা বলেন? হ্যাঁ, বুঝলাম না কিছু। বিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনার। আপনি আমার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা ওরে খরচ হালা করলেন। ফালা আস্তে আস্তে মোর হর বাড়ি তোর তো বিয়ে হইবে না। আপনি কি করছেন আপনার মনে নাই? আরেকবার গৌর নদী বিবাহ করতে গেছি, সেখানে আপনি মাইয়ে থইয়া মাইয়ের মায়ের দিকে আপনি নজর দিয়েছেন, তারপর সেখান দিয়ে আমাদের কেন খাইয়ে পলার লাগে। নে স্বাক্ষর, এর লগে কি আমার বোনের বিয়ে দিমু? ও কাম কাজ করবে না, ও কিল্লিকা কাম কাজ করবে। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নাটক স্টোরে। আজ আমরা এমন একজন জামাইয়ের গল্প বলবো যার চাতুর্যের কাছে বড় বড় অপরাধীরাও হার মানবে। বহুল আলোচিত কমেডি নাটক টাউট জামাই। মোশাররফ করিম এবং হিমি অভিনীত এই নাটকে হাসির আড়ানে লুকিয়ে আছে এক ধূর্ত পরিকল্পনা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নিজের স্বার্থের জন্য পুরো শ্বশুরবাড়িকে অস্থির করে তুলেছিলেন এই টাউট জামাই। গল্পের শুরুতেই আমরা দেখি রাজা তার দলবল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্বশুরবাড়িতে হাজির হয়। তার সাথে আছে তার ধূর্ত চাচা আর এক বেকার চাচাতো ভাই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা একটি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, কিন্তু পর্দার আড়ালে রাজা আগেই ৫ লক্ষ টাকার একটি গোপন চুক্তি সেরে রেখেছে। রাজার প্রতিটি পদক্ষেপ ছিল মেপে মেপে ফেলা, যেন কেউ তার আসল উদ্দেশ্য ধরতে না পারে। তবে রাজার পথের সবচেয়ে বড় কাঁটা ছিল তার নিজের স্ত্রী মিতু। সে তার স্বামীর সব গোপন খবর জানত। মিতু যখনই প্রতিবাদ করতে চেয়েছে, রাজা তখনই তাকে তালাক দেওয়ার ভয় দেখে চুপ করিয়ে দিয়েছে। একজন টাউট জামাই কিভাবে পরিবারকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজের আখের গুছিয়ে নেয়, এই অংশটি তারই একটি বড় প্রমাণ। শ্বশুরকে কবজা করতে রাজা এমন সব আজগুবি গল্পের অবতারণা করে যা শুনলে যে কেউ হাসতে বাধ্য হয়। দুম্বা কিংবা উটের দুধের ব্যবসার কাল্পনিক প্রলোভন দেখিয়ে সে সাধারণ মনের শ্বশুরকে নিজের দলে ভিড়িয়ে নেয়। রাজার কথা বলার ধরন ছিল এমন যে মিথ্যেকেও সে খুব সহজে সত্যি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছিল। বিয়ের বৈঠকে রাজা এক অভিনব চাল চালে। সে সরাসরি যৌতুক না চেয়ে বিষয়টিকে ছেলেমেয়ের কল্যাণ তহবিল হিসেবে উপস্থাপন করে। ৫ ভরি সোনা আর ১০ লক্ষ টাকার সেই অবাস্তব হিসেব আসলে ছিল রাজা আর তার চাচার পকেট ভরার এক সুনিপুণ নীল নকশা। এই অংশটি আমাদের দেখায় যে লোভী মানুষ কত বৈচিত্র্যময় কৌশলে প্রতারণা করতে পারে। লোভের গুটি সাজাতে গিয়ে রাজা ভুলেই গিয়েছিল যে মিথ্যের দেওয়াল খুব নড়বড়ে হয়। বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই হাতে নাতে ধরা পড়ে তার চাচা আর চাচাতো ভাই। আলমারি থেকে গয়না চুরি করতে গিয়ে ধরা পড়ার পর থলের বিড়াল বেরিয়ে আসে। জানা যায় রাজা শুধু শ্বশুরবাড়িতেই নয়, এর আগেও অনেকের সাথে এমন বাটপারি করেছে। শেষ পর্যন্ত গ্রামবাসীর হাতে ধোলাই আর গাছের সাথে বেঁধে বিচার, এটাই ছিল রাজার চূড়ান্ত পরিণতি। নাটকটি কমেডি হলেও এর মাধ্যমে আমাদের সমাজের একটি তিক্ত সত্য উঠে এসেছে। টাউট জামাই আমাদের শিক্ষা দেয় যে অতি চালাকি বা প্রতারণা করে সাময়িক সুবিধা পাওয়া গেলেও শেষ পর্যন্ত সত্যের জয় অবশ্যম্ভাবী। অন্যায়ের পথ ধরে বড় হওয়া যায় না, বরং একদিন অপমানের শিকার হতে হয়। নাটকটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। বাংলা নাটকের এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা নাটক স্টোর। ধন্যবাদ।